শনিবার 14 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকের জন্য ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠকের ভিডিও রেকর্ডিং করতে হবে এই দাবিতে অনড় থাকায় শেষ পর্যন্ত বৈঠক দেখা গেল ভেস্তে গিয়েছে। রবিবার 15 সেপ্টেম্বর তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি ভাইরাল অডিও প্রকাশ করেন। সেই ভাইরাল অডিওটি আন্দোলনরত ডাক্তারদের নিজেদের মধ্যে একটি মিটিং এর কথোপকথন বলে দাবি করেন তিনি, যেখানে কুণালের অভিযোগ যে আন্দোলন চলবে কিনা, আলোচনা চলবে কিনা তা নিয়েই আন্দোলনকারীরা নিজেদের মধ্যে দ্বিমত প্রকাশ করছেন। বৈঠকের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল, যদিও সেই ভাইরাল হওয়া অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমাদের বিরুদ্ধে স্টেট যা আইনত ব্যবস্থা নিতে চায় নিতে পারে, সেরকম তো সুপ্রিম কোর্ট বলেছিল। আমাদেরকে বলতে হবে যে আমাদের আইনজীবী নেই, মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না, দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে, আর কি জানতে চাস বল। আইনজীবী খুঁজছে, মিটিং করছে, লোক ওখানে আইনজীবী খুঁজছে, কথা বলছে, মিটিং করছে। এরপর আরেকজনকে বলতে শোনা যায় যে তুমি ভয় পাচ্ছ যে সুপ্রিম কোর্ট যদি আমাদের বিরুদ্ধে স্টেপ নেয় তাহলে মাস আমাদের সঙ্গে থাকবে কিনা। এরপর প্রথম ব্যক্তি ফের বলছেন যে সেদিন তো সুপ্রিম কোর্ট বলেনি যে সঙ্গে সঙ্গে কাজে যোগ দিতে হবে, 9 তারিখ সুপ্রিম কোর্ট তোকে বলেছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এই সবকিছু নিয়ে খেলছে। এরপর আজ তিনি মঞ্চে এসেছেন, এরপর তুই যদি বলিস যে আমি জায়গা থেকে নড়বো না, যেমন আছে তেমন থাকবো, তবে যদি আলোচনায় বসি তাহলে কর্মবিরতি ডিফেন্ড হয়ে যাবে, যে আলোচনার পথ খোলা রয়েছে তখন তাও কিন্তু আর করা যাবে না। জবাবে দ্বিতীয় ব্যক্তি বলছেন যে সুপ্রিম কোর্ট আমাদের বিরুদ্ধে 17 তারিখ পদক্ষেপ করতে পারে, সেটা আমরা ভাবছি। এই রকম না যে সুপ্রিম কোর্ট আমাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে, সেটা আগের শুনানিতে আমাদের বলেছে। সুপ্রিম কোর্ট আমাদের কাজে ফিরতে বলেছে, কাজে না ফিরলে আমাদের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করতে পারে বলেও জানানো হয়েছে। এর বাইরে কিন্তু কিছু বলেনি। আমরা ভাবছি যে সুপ্রিম কোর্ট চার্জ করতে পারে কিনা। শোনাবো আপনাদের কুণাল ঘোষের প্রকাশিত সেই ভাইরাল অডিও, যে অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমাদের এগেইনস্টে যায় লিগ্যাল অ্যাকশন স্টেট নিতে যায়, নিতে পারে, এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি, সে যেটা বোঝে যে আমার এই জিনিসটা চলে গেলেও যেতে পারে, বা আমার মাইনে আটকে যেতে পারে, বা 100টা জিনিস মনে করে দাঁড়াও আমাদের কেস করে নিতে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে, আর কি জানতে চাস বল। 4টে লোক লয়ার খুঁজছে, ওখানে বসে বসে কথা বলছে, মিটিং করছে, সবাই বলছে সিজিআরকে আমি ডিপেন্ড করবো না। আমি সুপ্রিম কোর্ট কি ভয় পাচ্ছি ভাই, ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে আমি, তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেইনস্টে একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন 5টার ওই একদমই নয়, সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথাটা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না তোর কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স তাহলে তুই সিজিআর ডিপেন্ড করতে পারবি। এই হচ্ছে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে, তাহলে তাও কিছু নাই। কটার অব্দি টাইম 5 মিনিটের মধ্যে তোকে বলতে হবে, নাহলে আমি যেতে পারবো না। এবার তুমি যেটা বলছো মাসের মাস তোমার লেভেলে হাঁটবি না, বুদ্ধি করে বলবি। হ্যাঁ, বুদ্ধি করে, আমার যেটুকু বুদ্ধি আছে সেটুকু না, একদমই তাই। তো সেখানে সুপ্রিম কোর্ট আমাদের 17 তারিখে আমাদের এগেইনস্টে একটা অ্যাকশন নিতে পারে, এটা আমরা ভাবছি। এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে হিয়ারিং এ বলেছে। আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা কাজে ফেরো, কাজে না ফিরলে সে যা অ্যাকশন নিতে চায় নিতে পারে। এর বাইরে কিছু বলেনি। সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট হিয়ারিং এর আগে না ফেরো আমি অ্যাকশন নেবো। আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে, কিন্তু অলসো একটা সেম টাইম আমরা যেদিন 5টার জিনিসটা ছিল সেদিন থেকে মাস যেটা বলছে যে
যে আমার এগেন্সে কোনো একটা লিগ্যাল স্টেপ নিলেও নিতে পারে না। তুই কি বুঝিস সেটা বল। হ্যাঁ আমি বুঝছি যে মা সেটা বুঝছি, আমার বক্তব্য। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের 3টে মেল লেখা এগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে? নাম্বার 1। নাম্বার 2, 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমি বলছি কি কি অ্যাডভান্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। না না সেটা তো বলছি না, এগুলো সব বুঝতে পারছিস তো? আমাদের তরফ থেকে একটা মোরাল এন্ড রেসিপ্রোকেশন। হ্যাঁ অবশ্যই আমার তাই মনে হয়। এদিকে এই ভাইরাল অডিও যে তাদের মিটিং এই হয়েছে সেই কথা স্বীকার করে নিয়েছেন অনিকেত মাহাতো। শোনাবো তার কথাও। কোনো জায়গা নেই, অডিওটা যেটা প্রকাশ হয়েছে সেটা আমি শুনেছি এবং এই অডিওটা আমাদেরই এখানকার আলোচনার অডিও, এটাও ঠিক। কিন্তু যেটা উনি বলতে চাইছেন এই অডিওটাকে সামনে রেখে যে আমাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হচ্ছে, এইটা ঠিক নয়। আমরা যেভাবে আলোচনা করি সেটা একটা গণতান্ত্রিক পরিসরে যেভাবে আলোচনা হয় সেইভাবে আলোচনা হয়। কলেজের ভিতরে বিভিন্ন যে কলেজ আছে 26টা কলেজের, তারা নিজেরা আলোচনা করে শুরুতে, তারপর যদি দেখা যায় যে সেখান থেকে যে মত উঠে আসছে সেই মতগুলো নিয়ে সমস্ত কলেজের যে সম্মিলিত বডি ফ্রন্টের পক্ষ থেকে আলোচনা হয়। তাহলে সেই আলোচনার একটা অংশ উনি ক্লিপ একটা কোনো জায়গা থেকে লিক করেছেন, লিক করে আমাদের যে সুসংগত আন্দোলন চলছিল তাকে ভাঙার একটা প্রচেষ্টা বলে আমার এটা মনে হয়। তাহলে মতানৈক্যর কোনো জায়গা নেই, আমরা আলোচনার প্রসঙ্গে মতানৈক্য থাকবে, কিন্তু মিটিং কেন করা হয়? মিটিং করা হয় সেই মতানৈক্যকে পেরিয়ে সহমতে আসার জন্য। তাহলে সেই জায়গা থেকে সহমতে নিয়েই আমরা ডিসিশনে আসি। ফলে এটা নিয়ে আমার মনে হয় না মানে অন্য কিছু আছে, উনি করেছেন তা তো আর বলার কিছু নেই। হ্যাঁ আমরা তো বইটিকে বসতে এখনও রাজি আছি। তাহলে ওই ভয়েসের একটা গলা আমারই, তাহলে এটাও যেমন ঠিক। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যেটা যে মতানৈক্য ছিল, মতানৈক্য তো থাকবেই, তার জন্যই তো আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, তাই আমরা গিয়েছি। তাহলে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা গিয়েছি, আমাদের এইখানে সিদ্ধান্ততে কোনো মানে দ্বিমত ছিল না। দ্বিমত যা ছিল, মতানৈক্য যা ছিল, মিটিং করে একটা জায়গা অবধি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেই আমরা সবাই সহমত প্রকাশ করে গেছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।